ফুটানি হ্যালো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অলক্ষী বিয়ে করবি না মানে তোর ইচ্ছে মতো তোর বাবা যা বলবে তাই হবে। থাক থাক, ও বিয়ে করবে না বলছে যখন এটা হলেই চলবে। আরে কি বলছিস, এটা আমার বউ, তোমার শাওরি হবে। বলছিলাম কি জমিটা ভাগে চাষ করলে হতো না? আরে আরে টাকার পাওয়ার, এদিকে চেয়ার, টাকা থাকলে সবকিছু সম্ভব। আমার মেয়েই রাজি হয়ে যায়। ফুটানি যাও তো মেয়েকে নিয়ে এসো। আমি যাবো না মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। তাহলে যে 5 লাখ টাকা ধার নিয়েছিলেন 5 দিনের মধ্যে দিয়ে দেবেন। চলি। আমার 14 গোষ্ঠীর বাপ তুই বলছ, আমি বলছি মেয়েকে। এই অলক্ষী, সরি তোমার লাগলো? অলক্ষী চল, তুই এক্ষুনি ওই ছেলেকে বিয়ে করবি। না কিছু একটা করতে হবে, নাহলে অলক্ষীকে আমি পাবো না। না আমি অন্ধ ছেলেকে বিয়ে করব না। আমি অন্ধ না, আমি সব দেখতে পাই। দেখবে? রুকো যারা, আমার নাম কাটালাইট, আমি সব দেখতে পাই। বাবা কাটালাইট, তুমি আমার দিকে দেখছো কেন? আমার মুখটা আপনার দিকে ঘোরানো, কিন্তু হেডলাইটটা অন্যদিকে বাঁকানো। আরে টেরা মাল, কিছু বলছেন পছন্দ না? খুব পছন্দ, একটু আমি বিয়ের জন্য পণ্ডিত মশাইকে ডাকছি। আমার হেডলাইটটা ঘোরানো বলে আমার 5 লাখ টাকা চলে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে ডেকেছেন কেন? পেয়েছি সুপাত্র, তাই কন্যাকে বিবাহ দিতে চাই। ভাবিয়া করিও কাজে, করিয়া ভাবিও না, যার গলায় দেবে মালা বউ সেই যাবে বিদায় মালা। নেই বাধা বিদায় দিতে, বরকে বলুন মালা পরাতে। গলায় মালা দাও বলিয়ে দেব আমি বউ বানিয়ে। সাবধানে বাবা, একে নে একে নে। হালাই হমন্দে কি করলো? কার গলায় মালা দিল? শাশুড়িকে মালা পরাই দিল। তাই বুঝতে পারেন। কোনো কথা শুনবো না, বউকে বিদায় জানা। ফুটানি, ফুটানি। পণ্ডিত মশাই গেলে আমাদের বিয়েটাও করিয়ে দিন। বর বউ হাতে হাত, বিয়ে করে ভাঙবি খান। সব বউ গেল। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিংসা করিস না বাবা। চুপ কর মিষ্টি, আজ তোকে জমিদারের ছেলে দেখতে আসবে, তৈরি থাকবি। বড় বয়সে কেউ সত্যি পছন্দ বাবা? করে না। বাবা আমার বিয়ে দেবে না? এই তুই মরতে পারিস না, তোর এই সাদা চুল দেখে কেউ তোকে বিয়ে করতে চায় না, আরো লোকে হাসাহাসি করে। এই দিদি তুই না অমঙ্গল, আজ আমাকে দেখতে আসবে, এই শুভ দিনে তুই বাড়িতে থাকিস না, যা বেরিয়ে যা, যা যা। বলছি কানু মণ্ডলের বাড়ি কোনটা? কানু মণ্ডল? কানু মণ্ডল তো আমার বাবা। তার মানে আমি তোমাকে দেখতে এসেছি? না। আহা লজ্জা পাচ্ছ কেন? আমি সুফল, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে তোমার বিদেশি হেয়ার কালার। আরে তোমার নামটা বলে যাও। দই গো বাবু, দই। দই, তুমি একদম আলাদা। আই লাভ ইউ। বড় বউকে পছন্দ করে ফেললো। বাবা সুফল, তুমি মেয়ের মুখ না দেখে বিয়ের ডেট পাকা করে নিলে, মুখটা দেখা মিষ্টি। আমি আপনার মেয়েকে দেখেছি। না না, এ মিষ্টি না, ওর মাথার চুলগুলো সাদা ছিল। কি নাম যেন ওর? দই। হ্যাঁ দই, দই। ওকে আমার ভীষণ ভালো লেগেছে। ও তো আমার বড় মেয়ে। হ্যাঁ, ওকে বিয়ে করবো। আসি আঙ্কেল। ঠিক আছে, 28 তারিখ তাহলে দইয়ের সাথেই তোমার বিয়ে। মিষ্টি, 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 আমি এ জীবন রাখবো মিষ্টি, না। তুই কি পাগল হয়ে গেছিস? ছোট মেয়ে গলায় দড়ি দিতে বাবা যাচ্ছে। সুফলকে না পেলে আমি এ জীবন ডাকবো না। আরে শোন, বুঝেছিস? সুফলকে আচ্ছা ছাড়া ঠিক বাঁচবে বলেছো না। বাবা। বাবা সুফল আমাকে পছন্দ করেছে, আমাকে বিয়ে করবে। কি হলো বাবা, তোমরা চুপ করে আছো কেন? আমরা তো তোর বিয়ের কথাই ভাবছি। কি রে মিষ্টি, আমার বিয়ের দিনে তুই বউ সেজেছিস কেন, আর মাথার চুল সাদা করেছিস কেন? এবার আমি চুল সাদা করে বউ সেজে সুফলকে বিয়ে করব। তুই বেহুশ হয়ে শুয়ে থাকবি। বড় বড় ছেলেরাও বর এসে গেছে, বেরিয়ে আয় মা। এবার শুভ দৃষ্টিটা পড়ে নাও বাবা। বাবা এত বুড়ো, সুফল কোথায়? দাদু সরে এসো, তার আগে বলো তুমি কেন বিয়ে করছো? তোমার দিদি কোথায়? দই, সুফল আমাকে বাঁচাও। এ কি অবস্থা তোমার? মাথা দিয়ে তো রক্ত ঝরছে। বড় বোনের কেমন করে মেরেছিলি? ওর তো জ্ঞান ফিরে গেছে। এটাই তো বুঝতে পারছি না বাবা। এবার আমি যা করবো দেখলে আপনাদের হোশ উড়ে যাবে। মালাটা দাও, আজ থেকে তুমি আমার স্ত্রী। সুফল। হ্যাঁ দই। বল, ও বল। এই বুড়ো